হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রদীপ স্যার ক্লাসেস #BSc। সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমরা ডিসকাস করব ডিফারেন্সিয়েশনের কোসেন্ট রুল। এর আগের প্রিভিয়াস ক্লাস যেটা আমরা দেখেছি সেখানে আমরা প্রোডাক্ট রুল সম্পর্কে আমরা ডিসকাস করেছিলাম। তো এখন প্রোডাক্ট রুলের যে ফরম্যাট, সেখানে ফরম্যাটে আমরা দেখেছিলাম যে ডিফারেন্সিয়েশন ddx অফ এক্স টু দি পাওয়ার অফ দুটো ফাংশন যদি থাকে ইউ অ্যান্ড ভি, দুটো ফাংশন ইউ অ্যান্ড ভি, তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু অবশ্যই করতে হবে, কারণ প্রিভিয়াস যে ক্লাসটা দেখেছি সেই ক্লাসে আমরা বেসিক ডিফারেন্সিয়েশনের রুলসগুলো আমরা শিখেছিলাম এবং এটাও শেখা হয়ে গেছে আমাদের। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম ফার্স্ট ফাংশন ইন্টু ডেরিভেটিভ অফ দ্য সেকেন্ড ফাংশন নিতে হবে, মানে ডিভি বাই ডিএক্স প্লাস অফ ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স, এটা করতে হবে দুটো ফাংশন যদি থাকে। এটা হচ্ছে একটা রুল, সেটা হচ্ছে প্রোডাক্ট রুল, প্রোডাক্ট ফরম্যাটে থাকতে পারে, বা নেক্সট হচ্ছে ইউ বাই ভি ফরম্যাটে থাকে, ইউ বাই ভি ডিভিডেন্ড ফরম্যাটে থাকে, ডিভাইডেড রুল, বা এটাকে কোসেন্ট রুল বলতে পারি আমরা। সেক্ষেত্রে তোমাকে করতে হবে ভি ডিইউ বাই ডিএক্স মাইনাস অফ ইউ ডিভি বাই ডিএক্স বাই ভি স্কোয়ার। তো এটা ডিউ বাই ডিএক্স এরকম নয়, মানে ডেরিভেটিভ অফ উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ নিচ্ছি, ডিডিএক্স অফ ইউ। খুব সহজভাবে বোঝার চেষ্টা করি। ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স, ইট ইজ এ অপারেটার, এটা বলেছিলাম একটা অপারেটার ডিডিএক্স। এখানে একটি ফাংশন আছে, এখানে অন্য একটি ফাংশন আছে। খুব সহজভাবে যদি বলি তাহলে ফার্স্ট ফাংশনটা লিখে দেবে দেখে দেখে, দেন ডেরিভেটিভ করব সেকেন্ড ফাংশন, প্লাস সেকেন্ড ফাংশনটা লিখে ডেরিভেটিভ করব ফার্স্ট ফাংশন, মানে 1d2 প্লাস 2d1 12, এটা হচ্ছে 21, মানে 12 12 21 12 অ্যান্ড 21, এইভাবে মনে রাখো, ইজি হবে অনেকটা। 12 21। এখানে রুলসটা একটু আলাদা, এখানে রুলসটা হচ্ছে 2d1 মাইনাস 1d2, এইটা ঠিক উল্টোটা। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে সেকেন্ড ফাংশন যেটা ছিল আমাদের তার হোল স্কোয়ার, এটা 2 স্কোয়ার না। এটা মনে রাখার জন্য জাস্ট বললাম যে এটার মতোই তুমি ডিফারেন্সটা যতটা চোখে পড়ছে এই দুটো লিখলে অতটা চোখে পড়ছে না, আমার তো মনে হয় সেটাই। তো যাই হোক, ফর্মুলা দুটো আমরা প্রথমে লিখলাম, ফর্মুলা দুটো। এরপর হচ্ছে যে বেসিক যে কনসেপ্টস ডেরিভেটিভের, প্রথম ভিডিওটা তোমরা এর প্রিভিয়াস ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে। তো সেখানে আমি এইরকম একটা রুল করিয়েছিলাম যে ডিডিএক্স অফ যদি এক্স টু দি পাওয়ার অফ এন থাকে তাহলে হয়ে যাবে এন এক্স টু দি পাওয়ার অফ এন মাইনাস ওয়ান, এন এক্স টু দি পাওয়ার অফ এন মাইনাস ওয়ান। বা আমি এখানে একটা সহজ এক্সাম্পল তোমাকে দিয়ে দিই আজকেও আবার, ডিডিএক্স অফ আছে এক্স টু দি পাওয়ার 5, তাহলে তুমি এটা করবে 5x টু দি পাওয়ার অফ 5 মাইনাস 1। খুব সহজ, মানে এই যে পাওয়ারটা রয়েছে পাওয়ারটা হয়ে যাচ্ছে কোফিশিয়েন্ট, পাওয়ারটা সহগ হয়ে যাবে, আর সহগ থেকে 1 মাইনাস হয়ে যাবে, পাওয়ারটা 1 মাইনাস হয়ে যাবে, মানে 5x টু দি পাওয়ার অফ 4 হয়ে যাবে। সিমিলারলি এটা তোমার যদি থাকলো সাপোজ ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার অফ কিছু একটা ধরে নিচ্ছি, সাপোজ এক্স টু দি পাওয়ার অফ অ্যাট দ্য রেট আছে, তুমি কি করবে অ্যাট দ্য রেট এক্স টু দি পাওয়ার অফ অ্যাট দ্য রেট মাইনাস ওয়ান। ব্যাস, কনসেপ্টটা এইরকম আর কি, কনসেপ্টটা এইরকম। পাওয়ারটা এইদিকে চলে আসবে, পাওয়ারটা 1 কমে যাবে, যেটা থাকবে সেটাই কমিয়ে দেবে। ব্যাস, এই কনসেপ্টটা মাথায় রাখো, বেশি কিছু মাথায় রাখতে হবে না যে এটা একটা অপারেটার, এইটা নিয়ে ডিডি কেটে দিলাম এইসব নয়, এটা একটা অপারেটারের এবং এটা একটা ফাংশন, ফাংশনটার ওপর অপারেশনটা কেমন হবে। যেমন আমরা 1 + 3 = 4 লিখে দিই না, এটা একটা অপারেশন, কিন্তু 1 - 3 = 4 লিখে দেবো না, অবভিয়াসলি সবাই জানি -2 লিখতে হবে। কেন? কারণ এই অপারেশনটাই এইরকম যে ওটাও করতে হবে। সেরকম এইটা থাকলে আমি এটা লিখে দেবো, কিন্তু তার আগে এটা লেখা থাকতে হবে, আমাকে এটা লেখা থাকতে হবে, কারণ এটা না লেখা থাকলে আমি কি করব, আমি তো নিজেই কনফিউজড হয়ে থাকবো। তো এটা লেখা থাকা মানে এটা তোমাকে করতে হবে। ব্যাস, তাহলে আমি ডিডিএক্স অফ যদি দেখি ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, দেন আমি লিখব 2x টু দি পাওয়ার অফ 2 মাইনাস 1। আমি যদি দেখি ডিডিএক্স অফ এক্স লেখা আছে এক্স,
তাহলে এক্স এর পাওয়ারটাকে খুঁজবো, কত আছে 1, তাহলে 1 এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1, ব্যাস এটা হচ্ছে ফর্মেট। এরপর ইউভি মেথডের ফর্মুলা লিখে নিলাম, ফর্মুলা লিখে নিয়ে ইউভি মেথড দিয়ে আজকে মেনলি নিউমেরিক্যালসগুলো আমরা করব ইউভি মেথড দিয়ে। হ্যাঁ, তো ইউভি মেথড দিয়ে আমরা কি করব দেখি। একটা হচ্ছে তো একটা ফর্মুলা তো শিখলাম, যেটা হচ্ছে ফর্মুলা দুটো তোমরা লিখে নাও আগে, ফর্মুলাগুলো লিখে নিয়ে দুই একবার ট্রাই করো, মুখস্থ করো জিনিসগুলো। আমি কতগুলো নিউমেরিক্যালস দিচ্ছি, তুমি শুধু জাস্ট বলবে কোনটা কোন মেথডে হবে, অঙ্ক করতে হবে না। ডিডি এক্স অফ এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 2। সেকেন্ড নাম্বার ডিডি এক্স অফ এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2। ডিডি এক্স অফ এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 5। আবার ডিডি এক্স অফ এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 5। এটা কোন মেথডে হবে, তুমি বলবে এই মেথডে, ডিডি এক্স অফ ইউ বাই ভি মেথড। এবং ফর্মুলাটা আবার লিখছি, দেখো ভি নিচেরটা ডিফারেন্সিয়েশন অফ ওপরেরটা মাইনাস বাই ডিফারেন্সিয়েশন অফ নিচেরটা বাই ভি স্কোয়ার, এই ফর্মুলাতে হবে। এটা কি ফর্মুলাতে হবে, ডিডি এক্স অফ ইউভি, প্রোডাক্ট রুল দিয়ে হবে। এবং এখানে কি করবো, ইউ ডিভি বাই ডিএক্স মাইনাস ভি ডিউ বাই ডিএক্স বাই ভি স্কোয়ার, প্লাস ইউ ডিভি বাই ডিএক্স প্লাস ভি ডিউ বাই ডিএক্স, ব্যাস। এটা কোন ফর্মেটে হবে, এটা দিয়ে হবে। এটা কোন দিয়ে হবে, এটা দিয়ে হবে। তাহলে আমি এটাই করছি, সাপোজ প্রথমে এটা যদি আমি করি, তাহলে এই অঙ্কটা কিভাবে করব, তাহলে দেখে দেখে বসাই। ডিডি এক্স অফ ইউ বাই ভি, ভিটা লিখতে হবে প্রথমে, ভি মানে এটা লিখে দিই প্রথমে, এক্স টু দি পাওয়ার 5। তারপর ডেরিভেটিভ করতে হবে ওপরেরটা, তার মানে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস ইউ মানে ওপরেরটা, ডেরিভেটিভ নিতে হবে নিচেরটা, বাই ভি স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 5 হোল স্কোয়ার, ব্যাস হয়ে গেল, কমপ্লিট। কি করে করতে হবে বাকিটা তো তুমি রুলস জানো। এক্স টু দি পাওয়ার 5, এটা কি করতে বললাম, পাওয়ারটা এদিকে এসে যাবে, এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার ডিডি এক্স অফ এটা মানে 5 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 10। বাকি ক্যালকুলেশনটা তোমরা করতে পারবে, আমি ক্যালকুলেশনের দিকে যাচ্ছি না, ঠিক আছে, করে নেবে এটা। তাহলে এটা বুঝলাম ইউ বাই ভি বা কোসেন্ট রুলটা কি, এটা করছি, এটা দেখে দেখে করবে। এটা ইউ, এটা ভি, ইউ ভি সমান কি লেখা আছে, ইউ লিখতে হবে, এটা লিখে নিলাম। এটা ডেরিভেটিভ করতে হবে 5 এক্স টু দি পাওয়ার 4, ডেরিভেটিভ নিয়ে নিলাম, প্লাস ভি মানে এক্স টু দি পাওয়ার 5, ডেরিভেটিভ করতে হবে এইটা 2 এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, ব্যাস হয়ে গেল কমপ্লিট। তার মানে এটা আমি যদি সিম্পলিফাই করি 5 এক্স টু দি পাওয়ার 6 প্লাস 2 এক্স টু দি পাওয়ার অফ 6, 7 এক্স টু দি পাওয়ার অফ 6। নর্মালি যদি অঙ্কটা করতাম তাহলে প্রথম লাইনেই আমি করতাম এক্স টু দি পাওয়ার অফ 5 আর 2 7, মানে পাওয়ারটা এইদিকে এসে গেল এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 1 6, এক লাইনেই অঙ্কটা হয়ে যেত পাওয়ার রুল দিয়ে যদি করতাম, পাওয়ার রুল। কিন্তু আমরা এটা ইউ ইন্টু ভি মেথডে করলাম, লেংদি হলো, বাট প্রসেসটা শিখলাম। কারণ এই নিউমেরিক্যালসটা আমরা করতে পারি সব মেথডেই, কিন্তু আমরা এই নিউমেরিক্যালটা বেসিক্যালি ইউ ইন্টু ভি মেথড দিয়ে ট্রাই করবো। এই অঙ্কটা কী করবো করলে, এটা প্রথমে লিখে নেব এক্স মাইনাস 1 ইন্টু ডেরিভেটিভ অফ দিস মানে ডিডি এক্স অফ এক্স প্লাস 2 মাইনাস না প্লাস এক্স প্লাস 2 ইন্টু ডেরিভেটিভ অফ ডিডি এক্স অফ এক্স মাইনাস 1। তার মানে এইটা হয়ে গেল এক্স মাইনাস 1 ডিডি এক্স অফ এক্স মানে হচ্ছে, আমরা দেখিয়ে দিই একবার, তবুও বলে দিই, ডিডি এক্স অফ এক্স সমান হচ্ছে এর পাওয়ারটা কত 1 এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে এক্স টু দি পাওয়ার 0 মানে 1, মানে এটা ডিএক্স কেটে গেল 1 হয়ে গেল, এরকম নয়, রুলস ফলো করতে হবে। ডিডি এক্স অফ এক্স মানে 1 আর ডিডি এক্স অফ 2 মানে
কনস্ট্যান্ট ভ্যালু হলে 0 হয়, প্লাস আবার x প্লাস 2 লিখতে হবে। সো ddx অফ x মানে কত 1 মাইনাস 0, তাহলে এটা হয়ে গেল x মাইনাস 1 প্লাস x প্লাস 2, তার মানে হয়ে গেল 2x প্লাস 1। দেখো x x 2x মাইনাস 1 প্লাস 1 প্লাস 1, হ্যাঁ আনসার হয়ে গেল। তাহলে কী মেথডে করলাম? এই মেথডটায় প্রোডাক্ট রুল। প্রোডাক্ট রুল এর প্রথম দিনের ক্লাসগুলো করবে কিন্তু, হ্যাঁ প্রথম দিনের ক্লাসগুলো করলে ডেরিভেটিভ কিভাবে করছি না করছি, ফার্স্ট ইনিশিয়ালি কতগুলো রুল আমরা অ্যাপ্লাই করেছি, সেখানে অ্যাডিশনস সাবস্ট্রাকশনস থাকলে কি করব, আজকে শিখলাম মাল্টিপ্লিকেশন ডিভিশন থাকলে কি করব। এরপরে কিছু ফর্মুলা জেনে নেব, ট্রিগোনোমেট্রি, তারপর আমরা একটু একটু করে এগিয়ে যাব। তাহলে এইটা আমি করে দিই, ইউ বাই ভি এই মেথড দিয়ে হবে। ভিটা প্রথমে লিখে নিতে হবে, কারণ প্রথমে ভিটা লেখার নিয়ম রয়েছে। তারপর ডেরিভেটিভ অফ দিস মানে ডিডিএক্স অফ এক্স মাইনাস 1 মাইনাস ইউ, ইউ মানে এক্স মাইনাস 1, দেন ডেরিভেটিভ অফ নিচেরটা মানে ডিডিএক্স অফ এক্স প্লাস 2 ডিভাইডেড বাই ভি স্কোয়ার মানে এক্স প্লাস 2 হোল স্কোয়ার। ব্যাস, বাকিটা তোমরা নিজে বাড়িতে পড়বে। এক্স প্লাস 2 ডিডিএক্স অফ এক্স মানে এক্স প্লাস 2 ইন্টু ডিডিএক্স অফ এক্স মানে 1 মাইনাস 0 মাইনাস এক্স মাইনাস 1 ডিডিএক্স অফ এক্স মানে 1 প্লাস 0 ডিভাইডেড বাই ভি স্কোয়ার এক্স প্লাস 2 হোল স্কোয়ার। বাকি ক্যালকুলেশন হোমওয়ার্ক। আশা করি বুঝতে পারছো যে ডিভি যে কোসেন্ট রুল বা প্রোডাক্ট রুলটা কী। ব্যাস, ফর্মুলাগুলো মুখস্থ করতে থাকো, নিউমেরিক্যালস করতে থাকো। আমি বলেছি লাস্ট দিন হোয়াট ইজ ডেরিভেটিভ কি, এটা আইডিয়াটা দেবো, আজকে নয় নেক্সট দিন। আজকে আমরা আরেকটা ফাংশন নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ ট্রিগোনোমেট্রিক ফাংশন। TRIGONOMETRIC ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক ফাংশন মানে ত্রিকোণমিতির অপেক্ষক, যেগুলো ত্রিকোণমিতিক অপেক্ষক, ত্রিকোণমিতি, ত্রিকোণমিতির অপেক্ষক, যেগুলো অপেক্ষক, ত্রিকোণমিতিক অপেক্ষক যেগুলো, সেই অপেক্ষকগুলো ফর্মুলাগুলো আমি পরপর লিখে নিই। ডিডিএক্স অফ সাইন এক্স যদি হয়, সাইন এক্স তাহলে আমরা বলবো কস এক্স। মুখস্থ করো, ফর্মুলা মুখস্থ করতে হবে। ডিডিএক্স অফ কস এক্স যদি হয় তাহলে হয়ে যাবে মাইনাস সাইন এক্স। 3 নম্বর, ডিডিএক্স অফ ট্যান এক্স যদি হয়, ট্যান এক্স থাকলে হয়ে যাবে সেক স্কোয়ার এক্স। ডিডিএক্স অফ যদি থাকে সেক এক্স হয়ে যাবে সেক এক্স ট্যান এক্স। ডিডিএক্স অফ কট এক্স, কট এক্স হয়ে যাবে মাইনাস কোস এক্স স্কোয়ার এক্স। ডিডিএক্স অফ 6 নাম্বার, তাই তো 6 নাম্বার, ডিডিএক্স অফ কোসেক এক্স, কোসেক এক্স হয়ে যাবে মাইনাস অফ কট স্কোয়ার এক্স। তাহলে মোটামুটি এগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ করতে গিয়ে যেটা প্রবলেম হবে যে কোথায় মাইনাস বা প্লাস রয়েছে, এটা ভুল হবে। মাইনাস প্লাসগুলো নিয়ে কনফিউশনটা আগে দূর করি, মেন ফাংশন যেটা। তা আমি দেখে নিই যে কোথায় কোথায় কোসাইন আছে, কোথায় কোথায় কোট্যানজেন্ট আছে, কোথায় কোথায় কোসেকেন্ড আছে, মানে কো আছে সোজা কোথায়, কো দিয়ে শুরু হচ্ছে কোনগুলো, কো দিয়ে স্টার্টিং হচ্ছে কোনগুলো, স্টার্টিং সেখানে কি থাকবে, একটি নেগেটিভ সাইন থাকবে। কস মানে কোসাইন মাইনাস, কট মাইনাস, কোসেক মাইনাস। ক্লিয়ার হলো কনসেপ্টটা? তাহলে যেখানে যেখানে দেখবে কো দিয়ে স্টার্ট হচ্ছে সেখানে সেখানে একটা নেগেটিভ সাইন থাকবে। বাকিগুলো নর্মালি মুখস্থ করতে হবে, কোনো টেকনিক ফেকনিক কিচ্ছু নেই। যেমন ডিডিএক্স অফ সাইন এক্স কস এক্স, ব্যাস ডেরিভেটিভ হয়ে গেল। তাহলে আমরা একটা ডেরিভেটিভ নিয়ে নিই, যেগুলো আমি বলেছিলাম যে কি কি ফাংশন তোমার রয়েছে 5টা ফাংশনের। তার জন্য প্রথম ভিডিওতে চলে যাবে। আইলেট কথাটা মনে রাখতে হবে, আই ফর ইনভার্স ফাংশন, এল ফর লগারিদমেটিক ফাংশন, এ ফর অ্যালজেব্রিক ফাংশন, টি মানে ট্রিগোনোমেট্রিক অ্যান্ড এক্সপোনেনশিয়াল ফাংশন।
আমরা অ্যালজেব্রিক ফাংশনের ডেরিভেটিভ শিখেছি, ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডেরিভেটিভ শিখলাম, তার সাথে সাথে কিছু রুলস যেমন প্রোডাক্ট রুল কি, হোয়াট ইজ কোসেন্ট রুল, এই সবগুলো আমরা শিখে নিচ্ছি। এরপর লগারিদমেটিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, ইনভার্স ফাংশন, একটা একটা করে সব ফাংশনের ডেরিভেটিভ আমি শিখিয়ে দেবো। অবশ্যই ক্লাসগুলো ফলো করতে হবে। আর এখনও পর্যন্ত চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পাশে বেল আইকনটা, বেল বাটন যেটা রয়েছে বেলটা প্রেস করবে, তাতে করে নোটিফিকেশানটা তোমার কাছে ঠিক সঠিক সময়ে ইউটিউব খুললেই চলে যাবে। তাহলে আমরা দেখে নিই কয়েকটা ডেরিভেটিভ নিয়েই আমরা আজকের ক্লাসটা শেষ করব। ddx অফ sin x প্লাস cosec x, cosec x, ddx of sin x by cos x, cos x, ddx of x to the power 5 plus sin x প্লাস প্লাস একটা কিছু দিয়ে দিই, cot x দিয়ে দিলাম, ঠিক আছে, cot x 4 নম্বর, ddx of sin x into x to the power 5, ব্যাস এই চারটেই করি আজকে। তাহলে ddx of sin x তুমি কি করবে, এটা প্লাস ফরম্যাটেড যে রুলস সেটা করে নেবে। তার মানে ddx of sin x লিখে নিলাম প্লাস পরেরটা ddx of লিখে নিলাম cos x, cosec x, ddx of sin x ফর্মুলা দেখে নাও কি হয়, cos x, তার cos x হয়ে গেল, প্লাস ddx of cosec x, cosec x মানে হচ্ছে মাইনাস অফ cosec x cot x, তার মাইনাস অফ cosec x ইন্টু cot x হয়ে গেল। নেক্সট হচ্ছে ddx of sin by cos, sin by cos মানে তো tan x, tan x এর ডেরিভেটিভ কি হয়, sec square x, sec square x, আনসার বেরিয়ে গেল। তুমি আবার এটাকে u বাই v মেথডে করতে পারো, সেটাও আনসার আসবে। কীভাবে আসবে দেখে নিই। তাহলে আমি লিখব cos x ইন্টু ddx of sin x মানে cos x মাইনাস sin x ইন্টু ddx of cos x মানে মাইনাস sin x ব্র্যাকেট দিলাম বাই cos স্কোয়ার x, এই যে v du বাই dx মাইনাস u dv বাই dx বাই v স্কোয়ার, তার মানে এখানে কি হলো cos হয়ে গেল cos স্কোয়ার x আর মাইনাসে প্লাস sin স্কোয়ার x বাই cos স্কোয়ার x, তার মানে sin স্কোয়ার cos স্কোয়ার 1, তার মানে 1 বাই cos স্কোয়ার x অ্যান্ড দ্যাট ইজ sec স্কোয়ার x। এসে গেল। একইভাবে করতে পারো নর্মাল প্রসেসে, u বাই v একই জিনিস। এটা x টু দি পাওয়ার 5, 5x টু দি পাওয়ার 4, পাওয়ার রুল, ট্রিগোনোমেট্রিক রুল, cos x cot x এর মাইনাস cosec স্কোয়ার x, cot আছে মাইনাস দিয়ে শুরু হবে, ব্যাস sin x ইন্টু দিস, দুটো ফাংশন, একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন না একটা অ্যালজেব্রিক ফাংশন। তাহলে sin x টা প্রথমে লিখে নিই, sin x ইন্টু কত হবে 5x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 5 ইন্টু sin x এর ডেরিভেটিভ cos x, আনসার পেয়ে গেল। এটা লিখে নিয়ে এটার ডেরিভেটিভ, এটা লিখে নিয়ে এটার ডেরিভেটিভ, ব্যাস ইউভি মেথড হয়ে গেল। আশা করি কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে। আরও নতুন নিউমেরিক্যালস আসবে একটু করে, লাস্ট দিন সমস্ত ফর্মুলাগুলো একসাথে হবে, ঠিক আছে, ক্যালকুলাস শেষ হয়ে যাবে। তারপর বলে দিয়েছিলাম কি কোশ্চেন্স, যদি বলেছিলাম কোশ্চেন্স বড় হোক বা ছোট হোক কি হয়ে যাবে, GALAT, গলত, ভুল হবেই। তো কোশ্চেন্স কিউ ফর কোয়াড্রেটিক, বি ফর বাইনোমিয়াল এক্সপানশন, ক্যালকুলাস মেথড, গ্রাফ শিখতে হবে, অ্যালজেব্রা শিখতে হবে, হ্যাঁ, লগারিদম শিখতে হবে, অ্যান্টি লগারিদম শিখতে হবে, আর ট্রিগোনোমেট্রি শিখতে হবে। এই জিনিসগুলো যদি ম্যাথের আমি জেনে থাকি তাহলে ফিজিক্সটা হাতের মুঠোয়। থ্যাংক ইউ।